আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করতে আসছি। আমরা মুসলমান, এই হাদিসটা অনেকে জানি, অনেকে জানি না। তো অধিকাংশই জানি কিন্তু মানি না। আমরা শুক্রবার জুমার দিনে খুতবার সময় অহেতুক কথা বলি, খোশ গল্প করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে কি বলেছেন? আসি আমরা হাদিসের দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে উত্তম রূপে উযু করবে অতঃপর জুমায় মসজিদে গমন করবে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, তার এ জুমা থেকে পূর্ববর্তী জুমা সহ আরও 3 দিনের গুনাহগুলো ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি খুতবা শ্রবণে মনোযোগী না হয়ে খুতবা চলাকালীন সময়ে কঙ্কর অর্থাৎ পাথর, বালি নাড়ল, সে অনর্থক কাজ করল। হাদিসটি মুসলিম 293 নম্বর হাদিস। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম বালু, কঙ্কর আল্লাহ রাসূল নাড়তে নিষেধ করেছেন, যে এটাও করলো সে অনর্থক কাজ করলো। আর আমরা সেই জায়গায় খুতবা শ্রবণ না করে কথা বলি, গল্প করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।